নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আজকে আমি মঙ্গলের দৃষ্টি নিয়ে কয়েকটি কথা বলবো। মঙ্গল গ্রহ কোন কোন জায়গায় কিভাবে দৃষ্টি দেয়। মঙ্গল যেখানে বা যে রাশিতে বসে সেখান থেকে তৃতীয় এবং দশম ঘরকে এক চরণ দৃষ্টি দেয়। এক চরণ দৃষ্টি দেয় অর্থাৎ প্রথম চরণ দৃষ্টি দেয়। পঞ্চম এবং নবম ঘরকে দুই চরণ দৃষ্টি দেয়। পঞ্চম এবং নবম ঘরকে দুই চরণ দৃষ্টি দেয় এবং চতুর্থ এবং অষ্টম ঘরকে তিন চরণ দৃষ্টি দেয়। চতুর্থ এবং অষ্টম ঘরকে তিন চরণ দৃষ্টি দেয় এবং সপ্তম চতুর্থ অষ্টম ঘরকে পূর্ণ দৃষ্টি প্রদান করে। মঙ্গল যেখানে বসে আছে বা যে রাশিতে বসে আছে সেখান থেকে তার দৃষ্টি কোথায় কোথায় দেয় সেই নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি বলবো মঙ্গলের জন্য জ্যোতিষী গণনা কী ধরনের হয়। যেমন মজবুত ঘর, মঙ্গলের মজবুত ঘর 3, নিচস্থ ঘর 4 আর 8, নিচস্থ ঘর 4 আর 8, শেষ ঘর 1, 3, 5, 7, 9, 12, 1, 3, 5, 7, 9, 12। মিত্র ঘর হচ্ছে বৃহস্পতি, চন্দ্র, রবি। মিত্র ঘর হচ্ছে বৃহস্পতি, চন্দ্র ও রবি মঙ্গলে। শত্রু ঘর হচ্ছে বুধ আর কেতু। মঙ্গলের শত্রু ঘর হচ্ছে বুধ আর কেতু। সম ঘর হচ্ছে শনি আর শুক্র। সম ঘর হচ্ছে শনি আর শুক্র। রং হচ্ছে লাল। উচ্চস্থ হচ্ছে দশম অর্থাৎ 10 নম্বর ঘর। নিচস্থ হচ্ছে 4। নিচস্থ হচ্ছে 4। আর মঙ্গলের কার্যক্ষমতা, মঙ্গল যদি ভালো হয় তার কার্যক্ষমতা পুলিশ বা প্রশাসন। মঙ্গলের দিন বা বার মঙ্গলবার। সময় দুপুর তৃতীয় প্রহর। মঙ্গলের সময় হচ্ছে দুপুর তৃতীয় প্রহর। মঙ্গলের রোগ কি? রক্ত বিকার, ভাব বিচার। রবি বুধ মঙ্গল যদি শুভ হয়, রবি শনি মঙ্গল নিচস্থ, এটা মাথায় রাখবেন। মঙ্গলের বস্তু বা ঘরের ফল, মঙ্গলের বস্তু বা ঘরের ফল নিয়ে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করছি। প্রথম ঘর অর্থাৎ প্রথম ভাব যদি মঙ্গল থাকে তাহলে দাঁত। দ্বিতীয় ঘর হচ্ছে চিন্তা। দ্বিতীয় ঘর হচ্ছে চিন্তা। তৃতীয় ভাব, দ্বিতীয় ঘর বা তৃতীয় ভাব দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাব হচ্ছে চিন্তা। তৃতীয় ঘর বা ভাব হচ্ছে বুক, ঠোঁট ও পেট। বুক, ঠোঁট ও পেট। চতুর্থ ঘর বা চতুর্থ ভাব তলদেশ আর কি, তলদেশ। আর পঞ্চম ঘর বা পঞ্চম ভাব থেকে ভাই, নিম গাছ। ষষ্ঠ ঘর বা ষষ্ঠ ভাব হচ্ছে নাভি। আর সপ্তম ভাব বা সপ্তম ঘর গাছ, ফলাদার গাছ, বেলের শাখা। অষ্টম ঘর বা অষ্টম ভাব হাত ছাড়া শরীর, হাত ছাড়া শরীর। নবম ঘর বা নবম ভাব লাল রং। দশম ঘর দেশি চিনি, মধু, মিষ্টি খাবার। একাদশ ঘর বা একাদশ ভাব লাল রঙের সিঁদুর। দ্বাদশ ঘর বা দ্বাদশ ভাব হচ্ছে কড়া আওয়াজ। মঙ্গলের বস্তু বা ঘরের ফল সম্পর্কে আমি আপনাদের আলোচনা করলাম। মঙ্গলের বস্তু এবং ঘরের ফল সেই নিয়ে বললাম। এবারে মঙ্গলের সমৃদ্ধি। প্রথম ঘর থেকে ভাগ্যবান ভাই, দ্বিতীয় ঘর থেকে বড় ভাই, তৃতীয় ঘর থেকে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, চতুর্থ ঘর থেকে মামা, পঞ্চম ঘর থেকে বন্ধু, ষষ্ঠ ঘর থেকে ভগ্নিপতি বা জামাই, সপ্তম ঘর থেকে ভাই বা শালা, সপ্তম ঘর থেকে ভাই বা শালা, অষ্টম ঘর থেকে ছোট ভাই, নবম ঘর থেকে ঠাকুরদার ভাই, নবম ঘর থেকে ঠাকুরদার ভাই, সেও ঠাকুরদা। দশম ঘর থেকে বাবার ধর্ম ভাই,
দশম ঘর থেকে বাবার ধর্ম ভাই, একাদশ ঘর থেকে বাবার নিজের ভাই, একাদশ ঘর থেকে বাবার নিজের ভাই, দ্বাদশ ঘর থেকে বর্দার রক্তের লোভী বা শত্রু, এইটা বিচার করব মঙ্গলের সম্বন্ধিত মঙ্গলের সম্বন্ধী, অর্থাৎ মঙ্গল কোন ঘরে কার সঙ্গে কি সম্পর্ক হবে সেটাই আপনাদের বললাম। এবারে মঙ্গলের বসা বা মঙ্গল গ্রহের কী কী বসা সেই নিয়ে আমি আলোচনা করছি। মঙ্গল প্রথম ঘরে মৌরির দ্বারা তৈরি জিনিস। মঙ্গলের প্রথম ঘরে যদি মঙ্গল থাকে তাহলে তারা মৌরির দ্বারা তৈরি জিনিস। দ্বিতীয় ঘরে তাহলে পাখিদের সম্মুখী কাজকর্ম। তৃতীয় ঘরে যদি মঙ্গল থাকে হাতির দাঁতের তৈরি বস্তুর বসা, হাতির দাঁতের তৈরি বস্তুর বসা। চতুর্থ ঘরে যদি মঙ্গল গ্রহ থাকে নিম অথবা অন্য ধরনের তেতো গাছ, লোহা দিয়ে তৈরি জিনিস, চামড়ার বসা। পঞ্চম ঘরে যদি মঙ্গল গ্রহ থাকে তাহলে ডাক্তারের বসা বা ডাক্তারি। এখানে আমি মঙ্গল জাতকদের মঙ্গল কোন ঘরে বসে থাকলে কি কি বসা করবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ষষ্ঠ ঘর থাকলে ঔষধের বসা। মঙ্গল গ্রহ কোনো জাতক জাতিকাদের যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে ঔষধের বসা। সপ্তম ঘরে থাকলে মুসুরির ডাল বা ওই ধরনের কিছু লাল রঙের কড়াই বা ডালের বসা। অষ্টম ঘরে যদি থাকে মঙ্গল তাহলে বাড়ি নির্মাণের কাজের মেশিনের কাজ, বাড়ি নির্মাণের কাজের মেশিনের কাজ। নবম ঘরে যদি মঙ্গল অবস্থান করে লাল রঙের জিনিস, কোনো মেওয়া বসা বা কোনো রকম লাল রঙের বসা। দশম ঘরে যদি থাকে তাহলে মিষ্টি, মধু ও মিষ্টি জিনিসের বসা বা মিষ্টির দোকান। একাদশ ঘরে যদি মঙ্গল থাকে তামা, সিন্দুক ইত্যাদি লাল রঙের জিনিসের বসা, তামার বাসন কোসনেরও বসা। দ্বাদশ ঘরে যদি থাকে তাহলে তেতো ঔষধের বসা। তাহলে মঙ্গলের জাতক জাতিকারা কি বসা করবে সেই নিয়ে আমি ছোটোখাটো একটু আলোচনা করলাম। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে মতানুসারে সূর্যকে রাজা, চন্দ্রকে মন্ত্রী আর মঙ্গলকে আমরা সেনাপতি বলে থাকি। অতএব আমাদের যদি জানতে হলে যে আঘাত, মার, কাট, হাতিয়ার এর বিষয় জানা, সাহস, পরাক্রম, বীরত্ব, ভাই, বন্ধু, চুরি, ধোঁকা, গিয়ের সুখ, বন্ধু, ভাই এবং আত্মীয় স্বজনের সঙ্গে কীরকম থাকবে, লড়ার ক্ষমতা, এইসব বিষয় ব্যাপারে জানতে হলে জন্মছক থেকে মঙ্গল গ্রহ দিয়ে সব কিছু জানা যায়। মঙ্গল গ্রহ একটা ভাইটাল গ্রহ। এই মঙ্গল গ্রহকে আমি আগেই বলেছি একটা পাপ গ্রহ। এইগুলো আমাদের জানতে হবে। মঙ্গল শুভযুক্ত জাতক, যদি মঙ্গল শুভযুক্ত জাতক সেনা বা পুলিশ অধিকারী পদে নিযুক্ত হয়, যাদের মঙ্গল খুব শুভযুক্ত অবস্থায় আছে। আর অশুভ মঙ্গলযুক্ত জাতক হয় চোর, লুটমার বা 2 নম্বরই অসৎ কাজ, এইসব মঙ্গল গ্রহ দ্বারা জানা যায়। মঙ্গলের মহাদশাকাল নিয়ে আমি আলোচনা করছি। মঙ্গলের মহাদশাকাল হলো 7 বছরের হয়। মঙ্গলের মহাদশাকাল হয় 7 বছর। মঙ্গল রবির পর ষষ্ঠ বলি গ্রহ হয়। মঙ্গল রবির পর ষষ্ঠ বলি গ্রহ হয়। মঙ্গল 1, 2, 3, 5, 6, 7, 9, 10 ও 11 এবং 12 নম্বর ঘরে শুভ হয়। মাথায় রাখবেন কোন কোন ঘরে লগ্ন সাপেক্ষে মঙ্গল শুভ হয় সেটা আপনাদের বলি। 1, 2, 3, 5, 6, 7, 9, 10, 11 এবং 12 নম্বর ঘরে শুভ ফল দেয়। মঙ্গল মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি বা স্বামী হয়। মঙ্গল
মেষ বা বৃশ্চিক রাশির অধিপতি বা স্বামী হয়। মঙ্গল চতুর্থ এবং অষ্টমে অশুভ ফল প্রদান করে। মঙ্গল চতুর্থ এবং অষ্টমে অশুভ ফল প্রদান করে। মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ এবং কর্কট রাশিতে নিচস্থ হয়। মঙ্গল সম্বন্ধে আপনাদের জ্ঞান বিস্তার করার জন্য আমি বিস্তারিত মঙ্গল গ্রহ নিয়েই আলোচনা করছি। মঙ্গলের রবি, চন্দ্র আর বৃহস্পতি মিত্র হয়। মঙ্গল গ্রহের রবি, চন্দ্র আর বৃহস্পতি মিত্র গ্রহ হয়। বুধ এবং কেতু শত্রু হয়। বুধ এবং কেতু শত্রু হয়। রাহু আর শনি সম ফল প্রদান করে। রাহু আর শনি এদের সম ফল প্রদান করে। মঙ্গল দশমভাবে থাকলে সন্তানের মৃত্যু হতে পারে। মঙ্গল যদি দশমভাবে থাকে তাহলে সন্তানের মৃত্যু হতে পারে বা সন্তান নানা রকম ব্যাধিযুক্ত হয়। এই স্থিতি ভাই ও ভাইপো পর্যন্তকেও মৃত্যু করিয়ে দেয়। রাহু মঙ্গলকে দৃষ্টি দিলে অশুভ ফল প্রদান করে। রাহু যদি মঙ্গলকে দৃষ্টি দেয় তাহলে অশুভ ফল প্রদান করে। মঙ্গল যদি রাহুকে দৃষ্টি প্রদান করে, মঙ্গল যদি রাহুকে দৃষ্টি প্রদান করে, রাহুর অশুভ প্রভাব নষ্ট হয়ে যায়। রাহু যদি মঙ্গলকে দৃষ্টি দেয় তাহলে অশুভ ফল প্রদান করে। আবার মঙ্গল যদি রাহুকে দৃষ্টি দেয়, ভারী মজার জিনিস, রাহুর অশুভ প্রভাব নষ্ট করে দেয়। প্রথম ঘরে বা ভাবে শুভ মঙ্গলের প্রভাব হলে, প্রথম ভাবে যদি মঙ্গল শুভ প্রভাব হয় তাহলে সেটা শুভ ফল দেয়। ষষ্ঠভাবে মঙ্গল রবিকে শুভ ফল আর কেতুকে অশুভ বানিয়ে দেয়। ষষ্ঠ ঘরে যদি মঙ্গল কোনো জাতক জাতিকা থাকে তাহলে রবিকে শুভ আর কেতুকে অশুভ বানিয়ে দেয়। বুধ বা কেতু দ্বিতীয়ভাবে হলে, বুধ বা কেতু গ্রহ দ্বিতীয়ভাবে হলে মঙ্গল যে কোনো ঘরে থাকুক না কেন অশুভ ফল প্রদান করে। এটা মাথায় রাখবেন। বুধ বা কেতু যদি দ্বিতীয় ঘরে থাকে, লগ্নে দ্বিতীয় ঘরে বা ভাবে থাকে, তাহলে মঙ্গল যে কোনো ঘরে থাকুক না কেন অশুভ ফল প্রদান করে। এটা ভাইটাল পয়েন্ট। মঙ্গল ও কেতু একই ঘরে হলে বা যদি কোনো সম্বন্ধ হয় তাহলে দুই গ্রহের ফল অশুভ হয়। মঙ্গল আর কেতু একই ঘরে বসে সম্বন্ধ স্থাপন করলো, তাহলে দুই গ্রহেরই ফল অশুভ হবে। চতুর্থভাবে মঙ্গল যদি কোনো জাতক জাতিকাদের হয়, এই ধরনের পরিস্থিতি দেখা যায়, তাহলে বোঝা যাবে যে জাতক বা জাতিকার মাঙ্গলিক বা ভৌমদোষ আছে। প্রথম বা অষ্টম স্থানে রবি না হলে, দ্বাদশভাবে রবির সাথে বুধ হলে, দশমভাবে রবির সঙ্গে শনি হলে, পঞ্চম অথবা নবমভাবে রবির সঙ্গে কেতু হলে, ষষ্ঠ বা দ্বাদশভাবে রবির সঙ্গে রাহু হলে, সপ্তম দশম ও দ্বাদশভাবে শুধু রবি হলে, সপ্তমভাবে শুক্রের সঙ্গে রবি থাকলে তাহলে ভৌমদোষ আছে কিনা বোঝা যাবে। বোঝা গেল? আবার বলি, চতুর্থভাবে মঙ্গল হলে যদি এই ধরনের পরিস্থিতি দেখা যায় তাহলে বোঝা যাবে জাতক জাতিকার মাঙ্গলিক বা ভৌমদোষ আছে কিনা। এর কয়েকটা পয়েন্ট আপনাদের বলবো। প্রথম বা অষ্টমভাবে রবি না হলে, দ্বাদশভাবে রবির সঙ্গে বুধ হলে, দশমভাবে রবির সঙ্গে শনি হলে, দশমভাবে রবির সঙ্গে শনি হলে, পঞ্চম অথবা নবমভাবে রবির সঙ্গে কেতু হলে, ষষ্ঠ বা দ্বাদশভাবে রবির সঙ্গে রাহু হলে, সপ্তম দশম ও দ্বাদশভাবে শুধু রবি হলে, সপ্তমভাবে শুক্রের সঙ্গে রবি থাকলে তাহলে আমরা মাঙ্গলিক বা ভৌমদোষ আছে কিনা বুঝতে পারবো। মঙ্গলের শুভ হলে পরাক্রম, যশ, প্রতিষ্ঠা, তেজ, সন্তান, পারিবারিক সুখ, মান সম্মান ইত্যাদি পায়। কোনো জাতক জাতিকা যদি মঙ্গল গ্রহ শুভ স্থানে, আগেই আমি বলেছি কোন জায়গায় শুভ, সেই শুভ স্থানে যদি মঙ্গল গ্রহ বসে থাকে বা শুভ স্থানে বা নিজ গৃহে, তাহলে সেই সব জাতক জাতিকারা পরাক্রম, যশ, প্রতিষ্ঠা, তেজ, সন্তান, পারিবারিক সুখ, মান সম্মান ইত্যাদি পায়। মঙ্গল শনি একত্র বা মেল হলে
তৃতীয় ভাব নষ্ট হয়ে যায়। মঙ্গল শনি একত্রভাবে হলে তৃতীয় ভাব নষ্ট হয়ে যায়। মঙ্গল অশুভ হলে প্রথম অষ্টম ভাবকেও অশুভ করে দেয়। মঙ্গল গ্রহ যদি কোনো জাতিকার অশুভ অবস্থায় বসে থাকে তাহলে প্রথম এবং অষ্টম ভাবকেও অশুভ করে দেয়। মঙ্গল দিনের বেলা বেশি প্রভাবে থাকে। মঙ্গলের শক্তি দিনের বেলা। মঙ্গলের অশুভ প্রভাব 15 বছর পর্যন্ত থাকে। মঙ্গলের অশুভ প্রভাব কোনো জাতিকার 15 বছর পর্যন্ত থাকে। মঙ্গলের শুভ প্রভাব 13 বছর পর্যন্ত থাকে। মঙ্গল শনিকে দৃষ্টি দিলে, মঙ্গল গ্রহ যদি শনিকে দৃষ্টি দেয় তাহলে নিজে অশুভ ফল প্রদান করে, কিন্তু শনির প্রভাব শুভ থাকে। মঙ্গল যদি শনিকে দৃষ্টি দেয় তাহলে মঙ্গল অশুভ ফল প্রদান করবে আর শনি শুভ ফল প্রদান করবে। এটা মাথায় রাখবে। মঙ্গল অশুভ হল, মঙ্গল যদি কোনো জাতির অসুবিধা হয় তখন সর্বপ্রথম সন্তানের বলি নেওয়ার বা সন্তানের জন্মই হয় না। মঙ্গল অশুভ হলে সর্বপ্রথম সন্তানের জন্মই হয় না, বা বলি নেওয়ার বা সন্তানের জন্ম হয় না। জন্মছকে চতুর্থভাবে যা পরিস্থিতি হয় মঙ্গল ঠিক সেইভাবেই ফল দেয়। জন্মছকে চতুর্থভাবে যা পরিস্থিতি হয় মঙ্গল ঠিক সেইভাবেরই ফল প্রদান করে। শনি মঙ্গলকে দৃষ্টি প্রদান করলে তাহলে দুটি গ্রহই শুভ ফল প্রদান করবে। শনি যদি ডাইরেক্ট মঙ্গলকে দৃষ্টি প্রদান করে তাহলে শনিরও ফল প্রদান করবে এবং মঙ্গলের ফল প্রদান করবে। আমি মঙ্গল গ্রহের কোন কোন জায়গায় কি ফল হয়, মঙ্গলের রং, মঙ্গলের বস্তু, এই নিয়ে একটু মঙ্গল সম্বন্ধে জ্ঞানের আলোচনা করলাম। যারা জানেন না আশা করব তাদের উপকারে লাগবে। এবারে নেক্সট দিন আপনাদের ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা নিজেরাই জানুন, নিজেদের বিচার নিজেরা করুন। কোনো জ্যোতিষ ভাইদের কাছে সহজে যাওয়ার প্রয়োজন নেই। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।